close till I get up. Time is barely on our side. দেখো এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারটা আমি চুলোয় বসিয়ে দিয়েছি। এখন চুলো অন করিনি। এখানে 500 গ্রাম কাঁচা আম নিয়েছি। আম ছেলা কাটাটা আমি আর দেখালাম না, এইভাবে ছিলে কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানিতে না ভিজিয়ে রাখলে আমটা কালো হয়ে যাবে, ভিজিয়ে রেখেছিলাম। এখন কাটা আমগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টুকরো দালচিনি, দেবো অল্প একটু নুন। এর মধ্যে অল্প করে 1 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। বেশি পানি দেবো না, বেশি পানি দিলে এটা রান্না করার সময় পানিটা মারতে অনেক টাইম লেগে যাবে। এখন চুলাটা অন করে দিচ্ছি, দিয়ে সব কিছু ভালো করে একবার এইভাবে মিশিয়ে নিচ্ছি। এটা ঢাকনা দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে নেবো। 3 থেকে 4টে সিটি দিলে আমটা সিদ্ধ হয়ে যাবে। দেখো এখানে 4-5টা সিটি হয়ে গেছে। আমি প্রেসার কুকারটাও ঠান্ডা হয়ে গেছে, ঢাকনাটা খুলছি। দেখো একটা চামচের সাহায্যে দেখাচ্ছি না। দেখো আমগুলো সব গলে গেছে। এখন এটাকে একটু ঠান্ডা হতে দিচ্ছি। তো দেখো কিছুক্ষণ পরে একটা ছেঁকনি নিয়েছি, ছেঁকনির মধ্যে সিদ্ধ করা আমগুলোকে নিয়ে নিচ্ছি। এই চামচ দিয়ে এইভাবে এটাকে ছেঁকে নিচ্ছি। এটা ছেঁকে নিলে এর মধ্যে যেই সাদা আটিগুলো রয়েছে এইগুলো এর মধ্যে রয়ে যাবে, আর আমের পাল্পটা মসৃণ হয়ে যাবে। তা পুরো আমটা আমি এইভাবে ছেঁকে নিচ্ছি। তা আজকে কী বানাবো তোমাদের বলিনি। আজকে বানাবো কাঁচা আমে আমসত্ত্ব। আমসত্ত্ব খেতে খুব ভালো লাগবে। এই সিজনেই কাঁচা আম পাওয়া যাবে, এরপরে কাঁচা আম আর পাওয়া যাবে না। তোমরা যারা খাওনি এই সময় একবার এইভাবে আমসত্ত্ব বানিয়ে খেয়ে দেখবে। তো আমি পুরোটা এইভাবে ছেঁকে নিচ্ছি। দেখো পুরো আমটা ছেঁকে নেওয়ার পরে আমার এতটা চিবড়ে বার হয়েছে। ছেঁকনিটার পিছন দিক থেকে ভালো করে এইভাবে নিয়ে নিচ্ছি। এখন এটা ফেলে দেবো, এতটা চিবড়ে বার হয়েছে, এটাকে ফেলে দিচ্ছি। দেখো চুলোর উপরে একটা প্যান নিয়ে নিচ্ছি। এখন এই আমের পাল্পটা প্যানের মধ্যে পুরোটা ঢেলে দিচ্ছি। এখানে আমটা ছিল 500 গ্রাম, তাই আমি এর মধ্যে 200 গ্রামের মতো চিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আগার আগার পাউডার। আমি সবগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো আমার সব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন চুলোটা অন করব, কিন্তু চুলোটা অন করার আগে আমাকে আরও একটা কাজ সেরে নিতে হবে। নিয়েছি থালার মধ্যে অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে আগে থালাতে মাখিয়ে রেখে দেবো, পরে আমি টাইম পাবো না। এই কাজটা কিন্তু আগেতে করে নিতে হবে। খুব ভালোভাবে এটাকে মাখিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। চুলোটা অন করে দিচ্ছি। চুলোটা অন করে লো টু মিডিয়ামে রাখতে হবে, আঁচটা দেওয়া যাবে না। এটাকে এবারে অনবরত এইভাবে নাড়তে হবে। তো দেখো নাড়তে নাড়তে আমি যে চিনিটা দিয়েছিলাম এখন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। আমি কাঁচা আমের আমসত্ত্ব করতেছি, আমি কাঁচা আমের আমসত্ত্ব বানাচ্ছি, তাই একটু গ্রিন ফুড কালার দিলাম। দেখো এখানে আমসত্ত্বটা রেডি হয়ে গেছে। আমি এখন একটা প্লেটের মধ্যে তুলে দেবো। দেখতেই পাচ্ছ একদম ঘন হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। আমি যে প্লেটে তেল মাখিয়ে রেখেছিলাম ওই প্লেটের মধ্যে বেশ অর্ধেকটা ঢেলে দিচ্ছি। একটুখানি রেখে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স, এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি সবটাই ঝাল দিলাম না, অল্পটাই ঝাল দিলাম, আর অল্প একটুখানি এমনি
আমি সবটাই ঝাল দিলাম না, বেশিটা এমনি করলাম আর অল্প একটুখানি ঝাল দিয়েছি। এটাকেও একটা প্লেটের মধ্যে ভালো করে তুলে নিচ্ছি। তো দেখো দুটো প্লেট আমি দুরকম করেছি, একটা চিলি ফ্লেক্স দিচ্ছি, একটা প্লেন করেছি। এখন এটাকে 3-4 ঘন্টা রেখে দেবো, তারপরে তোমাদের কেটে দেখাবো। তো দেখো 3-4 ঘন্টা পরে আমি এটাকে কেটে তোমাদের তুলে দেখাচ্ছি। ছুরির সাহায্যে হালকা করে এইভাবে ধার দিয়ে প্রথমে তুলে নিচ্ছি। দেখো এটাকে তুলে নিচ্ছি। দেখো পুরো বসে গেছে, খুব সুন্দর হয়েছে। এখন এটাকে কেটে তোমাদের দেখাবো। লম্বা করে পিস করে নিচ্ছি। এইভাবে মাঝখান দিয়ে এরকম কেটে নিচ্ছি। আমি এরকম লম্বা করে পিস করেছি। চিলি ফ্লেক্স দিয়েছিলাম, ওটাকেও আমি এইভাবে একবার তুলে নিচ্ছি। পাতলা হয়েছে একদম, তলা দিয়ে আমার হাত দেখা যাচ্ছে। তোমরা চাইলে আরও ছোট ছোট চৌকো চৌকো পিস করতে পারো। দেখো এটা এরকম হয়েছে। আমি এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। কে কে এইভাবে আমসত্ত্ব বানিয়ে খেয়েছো কমেন্ট করে জানাবে। যারা খাওনি তারা অবশ্যই একবার বানাবে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের ভিডিও এইটুকু। আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।